মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের বৈরাগীরহাট পঞ্চায়েতের অশোকবাড়ি ২ নম্বর আঙারমণি এলাকায় বাসঝাড় থেকে মাথার খুলি সহ দেহাংশের হাড় উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় শনিবার। স্থানীয় বাসিন্দা সুনীল সরকার বাঁশ কাটতে গিয়ে একটি গাছের নিচে মাথার খুলি এবং অনতি দূরে দেহাংশের হাড়গোড় পড়ে রয়েছে দেখতে পান। খবর দেওয়া হয় মাথাভাঙ্গা থানার পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে যান মহকুমা পুলিশ আধিকারিক সহ মাথাভাঙ্গা থানার আইসি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহাংশ উদ্ধার করে নিয়ে এসে ঘটনা তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, জঙ্গল থেকে যে মানব কঙ্কালটি পাওয়া গেছে তা স্থানীয় এলাকার নয়, কারণ গত কয়েক মাসের মধ্যে এলাকায় কেউ নিখোঁজ সংক্রান্ত ঘটনা ঘটেনি। তবে কার কঙ্কাল এবং কোথা থেকে এলো এটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান, জঙ্গল থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে চামড়ার বেল্ট, পুরুষের চপ্পল এবং প্যান্ট পাওয়া গেছে, যার কারণে কঙ্কালটি পুরুষের হতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিক অনুসন্ধান ইঙ্গিত দেয় যে এটি আত্মহত্যা বা ফাঁসির ঘটনা হতে পারে, তবে এটি নিশ্চিত করার জন্য আরও তদন্ত শুরু করা হয়েছে। মানে আজকে সকালে গ্রামের একজন খবর পায়, সে এসে দেখে এখানে হাড়গুড় পড়ে আছে এবং বিগত কিছুদিন আগে গন্ধ বেরিয়েছিল। তো গন্ধ মানে পাশের বাড়ির লোক একটা গরু রাখছিল, ভাবছিল গরু রাখছে, এই হিসাবে ছিল। আজকে যখন আসে তখন দেখে যে মাথার হাড় পড়ে আছে, প্যান্ট পরে আছে, জুতা, তারপর দারু খাইছিল, দারু 70 বোতলে পড়ে আছে। আপনাদের কি মনে হয়? মনে তো কি হয়, দড়ি দেখে তো মনে হচ্ছে ফ্যাশ নিয়েছে, সুইসাইড করছে, কিন্তু তদন্ত করলে বার হবে কি করে মারা গেছে, কি সমাচার আমরা কি করে বলবো। এই এলাকার কি কেউ মনে হয়? এলাকার তো আপাতত কারো খবর পাওয়া যায়নি, কারো খবর আসেনি, এলাকার খবর আসেনি। কি মনে হয় কতদিন ধরে এখানে এই অবস্থায় আছে? দেখে তো মনে হচ্ছে 2-2.5 মাস তো হবেই, কিন্তু খবর কালকে পাইছে গ্রামের লোক। তোমার নামটা বলো। আমার নাম গৌতম সরকার। শুনতে পেলাম যে গন্ধ বাড়িছিল প্রথমে, হ্যাঁ, গন্ধ বাড়িছে, সবাই আসলো দেখতে, আজকে আসে দেখি মাথা খুলি পড়ে আছে, হাড় পড়ে আছে মানুষের। তারপরে তো থানায় খবর দিল, থানা থেকে আসলো সবাই, দেখে গেল, এখন নিয়ে যাবে। তো কবে নাগাদ তো এই ঘটনাটা হয়েছে মনে করা যায়? 1.5 মাস হবে। আপনারা এসে কি দেখলেন? আমরা তো এসে এইটুকু দেখলাম, পড়ে আছে সব। কি অবস্থায় পড়ে আছে? এই যে জেবে আছে, এখানে রশি ঝুলে আছে, হাড় নিচে পড়ে আছে, মাথা খুলি, প্যান্টও দিচ্ছে পড়ে আছে। দেখে কি মনে হচ্ছে? মানুষই হবে এটা। না, তবে কি করে বোঝা গেল যে এখানে কঙ্কাল পড়ে আছে? এই যে পড়ে আছে সব এখানে, না মানে কি করে খবরটা আসলো? সবাই দেখতে আসছে এখানে। না, আজকে প্রথমে কে দেখেছিল এখানে? প্রথমে দেখছিল ওকে, সুনীল দেখছিল না? সুনীল দেখছিল। উনি কি এখানে কি করতে এসেছিলেন? বাস কাটতে এসেছিলেন না অন্য কোনো কাজে? ওনার বাড়ি এখানে তো সামনে, জমি, ওনার জমি এটা। আইসা দেখে যে এখানে কঙ্কাল। মানে এটা তো একটা বাগান। বাগান এটা। বাগানে কি উনি কোনো কাজ করতে এসেছিল? না না না, বাস কাটতে আসছিল। তখন ওনার নজরে পড়ে পুলিশ প্রশাসন এসছে। তা কি মনে হয়, এটা কি কেউ কি এখানে মানে ঝুলন্ত অবস্থায় ছিল, স্থানীয় কঙ্কাল, এরকম কিছু মনে হচ্ছে? ওর কি মনে হচ্ছে ঝুলন্ত অবস্থা ছিল? এলাকার কেউ মনে হচ্ছে কি? না না, ওর কোনো এখন খবর পাওয়া যায়নি। আচ্ছা, এখানে কি মেরেও ফেলে রাখতে পারে এভাবে? না না, এরকম কোনো। তোর নামটা বলো। কল্যাণ সরকার। এই জায়গাটার নাম? এই জায়গা হচ্ছে অশোকবাড়ি, আঙ্গারমণি। আনন্দ সংবাদ, চিকিৎসা সংবাদ, বেথেল মিশন হসপিটাল।
বিবিডে কেয়ার সেন্টার, নিউ ভাইয়ের থানা, ছোট শালবাড়ি, শীতলকুচি। আপনাদের আরোগ্য লাভ এবং সুস্বাস্থ্য কামনাই আমাদের একমাত্র লক্ষ্য। আমাদের এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয়। এখানে সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসকরা যত্ন সহকারে রোগী দেখেন। বেথল মিশন হসপিটাল, নিউ ভাওয়ের থানা, ছোট শালবাড়ি, শীতলকুচি। ডাক্তার কনসালটেশন ফি বিনামূল্যে। ল্যাবরেটরি, রক্ত পরীক্ষা ও এক্স-রেতে রয়েছে ডিসকাউন্টের সুবিধা। আমাদের এখানে নিয়মিত রোগী দেখেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান, সাইকিয়াট্রিস্ট। এছাড়াও ডিজিটাল এক্স-রে, ইসিজি, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, ফার্মেসি ও অন্যান্য পরিষেবা প্রদান করা হয়। রবিবার বন্ধ থাকে। আমাদের যোগাযোগ নাম্বার 9800497163।